আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে নতুন একটি শিক্ষণীয় কাজ নিয়ে চলে আসছি। দেখুন বন্ধুগণ, এই রাইস কুকারের চাবিতে কোনো কাজ করে না। এই দেখুন, ঢাকনা এর ভিতরে দেওয়াই আছে, তারপরেও চাবিতে কোনো কাজ করতেছে না, অটোমেটিকে উঠে যায়, কোনো কাজ করে না। তো যদি কারেন্টের সুইচ দেওয়া হয় তো চাপ দিলে আবার অটোমেটিক বন্ধ হয়ে যায়, কোনো কাজ করে না। তো আজকে আপনাদের দেখাবো আসলে এই রাইস কুকারগুলো এই সমস্যাগুলো বেশিরভাগ হয়ে থাকে। তো অনেকে কমেন্ট করছেন, সেজন্য আজকে আপনাদের মাঝে কাজ নিয়ে চলে আসলাম। তো দেখুন বন্ধুগণ, সর্বপ্রথম আমরা পিছনের যে পার্ট আছে পার্টটা খুলে নেব। স্ক্রুটা আমরা আগে থেকে খুলে রাখছি আপনাদের দেখানোর জন্য। তো দেখুন যে কাজটি, তো আমরা যদি এই সমস্যা হয় তাহলে আমরা দেখুন এই ঢেকিগুলোটা কোনো ম্যাগনেটে কাজ করে না, কোনো জোন নাই, কোনো কানেকশনও হয় না। এর ভিতরে এই ম্যাগনেটের ভিতরে দুইটা আলাদা ম্যাগনেট থাকে। এই ম্যাগনেটের কারণে কিন্তু এই ঢেকিগুলোটা কাজ করে, একবারে লক হয়ে যায়, আবার অটোমেটিক কিন্তু হিট হইলে বন্ধ হয়ে যায়। তো এখানে কোনো কাজ করতেছে না। তো এইরকম যদি সমস্যা হয়, ঢেকি কলে কাজ না করে, ম্যাগনেটে কাজ না করে, চাবি অন না হয়, সুইচ দিলে অন না হয়, তাহলে এই দেখুন কোনো কাজ করতেছে না, একবারে ইজি হয়ে গেছে। তো এরকম ধরনের যদি সমস্যা হয় তাহলে আপনাদেরকে দেখাচ্ছি। বিশেষ করে এই ম্যাগনেটগুলো নষ্ট হয়ে গেলে এরকম হয়, নতুন দেখা যায় কিন্তু ভিতরে ম্যাগনেটে কাজ করে না। তো ম্যাগনেট খুলতে হলে ওর যে প্লেটটা আছে, প্লেটটা আগে সোজা করে নিয়ে তারপর কিন্তু আমরা খুলে নেব। দেখুন প্লেটটা সোজা করে নিয়েছি। এখন সাইডে যে লক দুইটা আছে, লক দুইটা কিন্তু আমরা একবার সোজা করে নিচ্ছি। সোজা করে তারপরে খুলতে হবে, সোজা না করলে কিন্তু খোলা যাবে না। তো দেখুন আমরা সোজা করে নিচ্ছি। সোজা করার পরে আমরা তলা দিয়ে হাত দিয়ে ধরে টান দেব, যাতে করে খুব সহজে আমরা বের করতে পারি। এই দেখুন যে নষ্ট ম্যাগনেটটা এই যে কোনো কাজ করে না, নিচের দিকে দিলে আর অটোমেটিক উপরের দিকে চলে আসে। এই দেখুন, তো নতুন ম্যাগনেটটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন নতুন ম্যাগনেটটা এই ছেড়ে দিলে কিন্তু অটোমেটিক লক হয়ে যায়, জোর হয়ে যায়। আর এতে কিন্তু ছেড়ে দিলে আবার খুবই হালকা অটোমেটিকভাবে চলে আসে, ছেড়ে দিলে জায়গার থেকে আবার চলে আসে। আর এই দেখুন নতুন ম্যাগনেটটা একবার নিচের দিকে বসে দিলে একটু জোর খাটে, জোরে ম্যাগনেটে ধরে রাখে, আবার জোরে টান দেওয়ার পরে তবে ডিসকানেক্ট হয়ে যায়। তো এই ধরনের সমস্যা হলে খুব সহজে এইভাবে আপনারা ম্যাগনেট চেঞ্জ করে কিন্তু রাইস কুকারটা আবার পুনরায় ঠিক মেরামত করে ফেলতে পারেন। তো এই ধরনের সমস্যা হলে খুব সহজে, যখন দেখবেন সুইচে কাজ করে না, তো দেখুন আমরা লকটা ভিতর দিয়ে ঢুকাই নিয়েছি। ঢুকাই নেওয়ার পরে আমরা লকটা কিন্তু আবার ওই পাতটা আবার সোজা করে দিচ্ছি, যাতে করে খুব সহজে লক হয়ে যায়। তো পাত সোজা করার পরে আগের মতো আবার আমরা দেখুন স্ক্রুড্রাইভার দিয়ে সাইডে যে লকটা আছে এই লকটা আবার সোজা করে নিচ্ছি। এই দেখুন দুটি লক কিন্তু আমাদের সোজা করে নিতে হবে। একটি লক সোজা করে নিয়েছি এবং অন্য একটি লক কিন্তু আমরা সোজা করে নিচ্ছি। এরকম সোজা করা থাকলে কিন্তু কোনো আর অসুবিধা নেই। তো আমরা সোজা করে নিচ্ছি। দেখুন এবার আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন, আপনাদের দেখাচ্ছি ম্যাগনেটটা একটু ঘুরে দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখন কিন্তু দেখুন এই নিচের দিকে অটোমেটিকভাবে লক হয়ে গেছে, আবার টান দিলে জোর করে উঠতেছে, কিন্তু আগেরটা কিন্তু ওরকম উঠতো না, যার কারণে ম্যাগনেট কিন্তু নষ্ট হয়ে গেছিলো। তো এই ধরনের সমস্যা হলে আপনারা কিন্তু খুব সহজে ম্যাগনেট চেঞ্জ করে আর একটা নতুন ম্যাগনেট এখানে সংযোগ করে দিয়ে তারপর কিন্তু আপনারা নিজেরাই রাইস কুকারটি ঠিক করে ফেলতে পারেন, যদি সুইচে কাজ না হয়। তো এরকম টুকিটাকি সমস্যা যদি হয়, এরকম ধরনের সমস্যা হয়, তাহলে খুব সহজে কিন্তু এরকম ভিডিও দেখে আপনারা রাইস কুকার মেরামত করে ফেলতে পারেন। তো এবার আপনাদেরকে পাতিল দিয়ে দেখাচ্ছি। দেখুন পাতিল দিয়ে আমরা দেখাচ্ছি, পাতিল দিয়ে নিয়েছি। পাতিল দিয়ে নেওয়ার পরে এখন দেখুন একবারে খুব সুন্দর কিন্তু লকে কাজ করতেছে, সুইচে কাজ করতেছে। তো এখন আমরা পাওয়ারটা সংযোগ করে দেখাবো যে এখানে লাইন পাচ্ছে কি না। তো পাওয়ার সংযোগ করার দেখুন লাইন চলে আসছে। পাওয়ার সংযোগ করার পরে দেখুন আমাদের লাইন চলে আসছে। হ্যাঁ, লাইন চলে আসছে, এখন অ্যাকুরেটভাবে কাজ করতেছে। তো এভাবে আপনারা কিন্তু কাজ করতে পারেন। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমাদের চ্যানেলের